আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দাভিন্সি রিজলভের চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়াল পারপাসের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে খুব সহজে অতি দ্রুত বা কয়েকটি নোট নিয়ে আমরা কালার গ্রেড করতে পারি সেগুলো ফুটেজের উপর। তো আমরা অনেক সময় অনেক টিউটোরিয়াল পারপাসে আমরা দেখে থাকি যে অনেকগুলো নোট নিয়ে অনেক ক্যারাবেরা ব্যাপার থাকে, তো সেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে অতি দ্রুত এবং কম সময়ে কিভাবে আমরা জাস্ট একটা বা দুটা নোট নিয়ে আমরা আমাদের যে কোনো ফুটেজকে আমরা খুব অতি দ্রুত একটা ভালো মানের কালার গ্রেড করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলে হবে, কিন্তু একটু আপডেট ভার্সন ব্যবহার করলে হবে কি একটু একটু ফিচার বেশি পাবেন, তাহলে কিন্তু খুব সহজে যে কোনো কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আমরা প্রথম কাজ হবে আমাদের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়া। তো আমি এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নিউ প্রজেক্ট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, দেন এখানে একটা নাম চাচ্ছে, তো আমি এখানে নিলাম প্রজেক্ট। ওকে, দেন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমাদের কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এরপর আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে সরাসরি মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আসার পর আমাদের প্রথম কাজ হবে আমাদের ফুটেজগুলো এখানে ইম্পোর্ট করা। তো সেজন্য আমি এখান থেকে কি করবো, আমি এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, দেন এখান থেকে ডেস্কটপ, আমি এখানে দেখতে পাচ্ছেন র কনভার্ট নামে একটা ফোল্ডার আছে, দেন এখানে আমাদের একটা কয়েকটি ফুটেজ আছে। তো আমি এখান থেকে জাস্ট এই দুটো ফুটেজকে আমি জাস্ট ড্র্যাগ করে এনে আমি দাভিন্সি রিজলভের এই যে নো ক্লিপ ইন মিডিয়া ফুল যেখানে লেখা আছে জাস্ট এখানে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা পপ আপ চলে আসছে। তো আমি এখান থেকে কি করবো, ডু নট চেঞ্জে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের যে ফুটেজের যে ফ্রেম রেট আছে সেটা ঠিক থাকবে এবং এটা এখানে ইনপুট হয়ে যাবে। এরপর আমরা কি করবো, সরাসরি আমরা এখান থেকে এডিট ট্যাবে চলে যাবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট এটাকে দেখতে পাচ্ছেন আমাদের এই একটা ফুটেজ আর হলো এই একটা ফুটেজ, আমরা এই দুটার মধ্যে খুব দ্রুত দিয়ে কালার গ্রেড করার চেষ্টা করবো। তো যেহেতু আমরা এখানে কালার গ্রেডিং করবো, তো সরাসরি আমরা এখান থেকে কালার গ্রেড ট্যাবে চলে যাবো। তো আমি এখানে চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এরকম কিন্তু অনেক একটা ফিচার দেখা যাবে। হয়তো আপনাদের এখান থেকে এফএক্স প্যানেলটা থাকতে পারে, এখানে নোট থাকবে, এখানে ক্লিপ, এখানে মিডিয়া ফুল বা এরকম কিছু থাকবে। ওকে, তো প্রথম কাজ হবে আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির কিছু সেটিংস পরিবর্তন করা। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটিংস দাভিন্সি রিজলভের যে সেটিংস আছে, যে প্রপার্টিসটা, সেটা কিন্তু অনেকগুলো এখানে অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে কালার ম্যানেজমেন্টে ক্লিক করে দেবো। কালার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কালার স্পেস ট্রান্সফর্ম, এখানে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, তার অধীনে কিন্তু আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কালার সাইন্স। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখবো দাভিন্সি ওয়াইআরজিবি কালার ম্যানেজ। আমরা এখানে ক্লিক করবো, দেন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, তো আমরা এটাকে টিক মার্কটা উঠাই দিয়ে আমরা এখান থেকে কি করবো, এইচডিআর দাভিন্সি হোয়াইট জিমার্ট ইন্টারমিডিয়েট যেটা আছে এটা সিলেক্ট করে দেবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো মোটামুটি ভাবে আমাদের কিন্তু সেটিং চেক করা শেষ, কিন্তু আমরা এখানে ফুটেজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এরপর আমাদের কাজ হবে, আমরা যেহেতু আমাদের কালার গ্রেড করবো খুব অতি দ্রুত বা একটা বা দুটা নোট নিয়ে, তো যেহেতু আমাদের একটা নোটের কথা বলছি, যেহেতু আমাদের এই নোটটাই থাকুক, এটার উপরে আমরা কালারটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। সেজন্য আমরা এখান থেকে কি করবো, ইফেক্টে চলে যাবো। ইফেক্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বার আছে, তো আমরা এখানে লিখবো কালার। ওকে, কালার লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রিজলভ এফএক্স কালারের অধীনে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার স্পেস ট্রান্সফর্ম। তো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে না আমাদের এই যে নোটটা আছে এখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা এখানে ভিজিবল হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের ইনপুট কালার স্পেস যেটা আছে এখান থেকে আমরা কি করবো, আমরা এখান থেকে এয়ারি হোয়াইট জিমার্ট 3 এটা আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে ইনপুট গামাটা আছে এয়ারি লক 3 যেটা আছে লক C3 আমরা এটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ব্রাইটনেস কমে গেছে, অর্থাৎ লক ফুটেজের মধ্যে যেরকম দেখে থাকি আমরা সেই রকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আমরা কি করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আউটপুট কালার স্পেস। তো আমরা এখান থেকে কি করবো, রেক 709 আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে রেক 709 সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে রেক 709, আর দেখতে পাচ্ছেন আরো একটু পরিবর্তন হইলো। এরপর আমরা কি করবো, আউটপুট গামা যেটা আছে আমরা জাস্ট এখান থেকে রেক 709 আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে দেবো। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন বুম, আমাদের কিন্তু কালার গ্রেডিংটা অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন যদি তারপর আমরা পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের অবস্থায় চেষ্টা ছিল এরকম, আমরা যে কাজটি করলাম এতক্ষণে যে কয়েকটি অপশন চেঞ্জ করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখানে কথা হচ্ছে দেখেন, আপনারা যদি একটু ফুটেজের মধ্যে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেস একটু কম আছে। এখন আমাদের কাজ হবে একটা ব্রাইটনেস একটু দেওয়া। সেজন্য আমরা কি করতে পারি, দুইভাবে ব্রাইটনেস দিতে পারি, আমরা এখান থেকেও দিতে পারি
অথবা আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডাপশন নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে যদি একটু কমাই দেয় তাহলে কিন্তু এখানে ব্রাইটনেস বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে তারপর একটু দেখেন আমাদের কিন্তু হাইলাইট বেশি হয়ে যায়, হাইলাইটটা আমরা যদি কমাই দিই, স্যাচুরেশন কম হলে আমরা এখান থেকে স্যাচুরেশন বাড়াই দিই। কারণ কথা হচ্ছে অনেক সময় আমরা অনেক ভিডিওর মধ্যে দেখে থাকি সিনেমেটিক কালারটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো, কিন্তু আমাদের ডিফল্ট যে কালার গ্রেডিংটা করা হয় বা মিউজিক ভিডিও বা ধরো প্রফেশনালি যখন কাজগুলো করবেন আপনার তখন কিন্তু কালারটা ডিফল্টে রাখতে হয়। তো অর্থাৎ সেই হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কালারটা ঠিক আছে। ওকে, এখন আরো ডিপলি কাজ করতে গেলে যেমন ফেসটা আমরা যদি সিলেকশন করে করতে পারি বা এইভাবে করতে পারি, কিন্তু আমরা অতি দ্রুত যেহেতু কালার গেট করবো তো আমাদের একটা এভারেজ কালার হলেই হবে। আমরা সেকেন্ড ক্লিপে যদি চলে যায় তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সেই ফুটেজটা এখানে আছে। তো এখন আমাদের কাজ হবে আমরা এখান থেকে কালার স্পেস ট্রান্সফর্ম সেটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো তখনকার মতো আমরা কি করবো, আমরা এখান থেকে ইনপুট কালার স্পেসটা আমরা এখান থেকে কি করবো, অ্যারি হোয়াইট জিমার 3 এটা ঠিক করে দেবো। দেন ইনপুট গামা থেকে আমরা এখান থেকে কি করবো, অ্যারি লক সি দিব। তারপর আমরা এখান থেকে রেক 709 আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা এখান থেকে গামা আউটপুট গামাটা আছে এখান থেকে রেক 709 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার অলরেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে একটু ব্রাইটনেস একটু বাড়াই দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর একটি কালার কিন্তু এখানে উঠ হয়ে গেল। এখন যদি কথা হচ্ছে এখানে যদি স্যাচুরেশন বেশি হয় আমরা যদি একটু স্যাচুরেশন কমাই দিতে পারি তো দাম আমাদের কিন্তু হয়ে গেছে, কালার কিন্তু ওঠান। এখন যদি ফুল পর্দা করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন ছিল পূর্বের ফাইল ছিল এরকম, আমরা যে কাজটি করলাম সেটির ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন কথা হচ্ছে আপনাদের কিন্তু যখন আপনারা এই যে অপশনগুলো এখানে ইউজ করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এই ধরনের কাজ হবে না বা জ্বলে যাবে। এখন কথা হচ্ছে সেটাকে কিভাবে ফিক্স করতে পারি, এখন মূল কথা তো এটা। আমরা সেটা নিয়ে আরো পরবর্তী একটা বিশদভাবে আলোচনা করব যে আসলে ওইটা অপশন কিসের জন্য হয় বা ওই সমস্যাটা কিসের জন্য আমাদের হয়, এই ব্যাপারটা যেটা থাকবে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এবং ডিপলি সেটা বলবো যে এই কারণে এই সমস্যাটা হয়। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে কালার গ্রেডিং করতে হয়। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে ফাইলে চলে যাব। আমরা অন্য কয়েকটি ফুটেজ আমরা এখানে নিচ্ছি, তো সেজন্য আমরা এখান থেকে কি করবো, ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আসার পর আমার এখানে কয়েকটা ফুটেজ আছে। তো ধরুন আমরা এখান থেকে নাটকের এই যে ক্লিপ কটা দেখতে পাচ্ছেন, তো এই ক্লিপ কটার মধ্যে আমরা আবারও কালার গেট করার চেষ্টা করবো সেম ওয়েতে। আমরা একটু ভিন্ন ওয়ে দেখবো, জাস্ট এক ক্লিকে দেখবো যে কালার গেট হয় কিনা। তো সেই জন্য আমরা এখান থেকে কি করবো, দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে চলে যাবো আবারও। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মিডিয়া। তো মিডিয়াতে আসার পর আমরা কি করবো, এই যে ফুটেজ কয়টা আছে জাস্ট ট্র্যাক করে এনে আমাদের এখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এই কয়টা এখানে ইনপুট হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এডিটে চলে যাবো। দেন আমরা এখানে জাস্ট ট্র্যাক করে আমাদের এই যে টাইমলাইনটা আছে এখানে ছেড়ে দেবো। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে কালারে চলে যাব। কালারে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজগুলো এখানে চলে আসছে। তো প্রথম কাজ হবে, যেহেতু বলছিলাম আমরা একটু অটো একটা কালার গ্রেডিং করবো জাস্ট এক ক্লিকে, এই জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো এখান থেকে কালারে। দেন আমরা এখান থেকে যদি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অটো কালার, জাস্ট আমরা যদি এখানে একটু ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার গেট কোনো প্রকার আমরা যে এখানে কালার ট্রান্সফর্ম এসে কিছু করে নাই, জাস্ট আমরা যে এই অপশনটা যদি ক্লিক দিলাম অটোমেটিক একটা কালার হয়ে গেল। এখন যদি আমাদের একটু ব্রাইটনেসের প্রয়োজন হয় আমরা এখান থেকে জাস্ট একটু ব্রাইটনেস বাড়াই দেবো, তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। এখন যদি ফুল স্ক্রিন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এরকম ছিল, আমরা জাস্ট একটা ক্লিক করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। ব্যাপারটা আসলে খুবই অ্যামেজিং ব্যাপার। তো আসলে ব্যাপারটা যারা নতুন তাদের জন্য হয়তো একটু হেল্পফুল হবে। এখন আমরা দেখবো যে আমরা যে কালার গেট করলাম, তো প্রতিটা ফুটেজটা ধরে ধরে আমাদের কালার গেট করার কোনো সময় নেই। তো যেহেতু আমরা একটা ফুটেজ কালার গ্রেডিং করবো, পরবর্তী ওই যে ফুটেজগুলো থাকবে সেগুলোতে কিভাবে কালার গ্রেড করতে পারি, তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে কালারটা আমরা এখানে থেকে একটা প্রিসেট আকারে সেভ করে নেবো। তো সেটা আমরা কিভাবে করবো, সেই জন্য আমরা কি করবো, আমাদের যে সোর্স মনিটরটা আছে সেটার উপর মাউসটা নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি গ্রাব স্টিল, জাস্ট আমরা এখানে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা প্রিসেটের মধ্যে কিন্তু একটা ইমেজ এখানে সেভ হবে। এরপর আমরা কি করবো, আমরা দেখে পরের যে ফুটেজটা আছে এখানে যাবো, দেন আমরা রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে অ্যাপ্লাই গ্রেডে ক্লিক করে দেবো, তাহলে কালার হয়ে যাবে। ব্রাইটনেস বেশি হয় জাস্ট একটু কমাই দেবো, হয়ে গেল। সেম ভাবে আমরা কি করবো, আমরা এখান থেকে এই কালারটা এখানে দেবো, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই কালারটা ফুটেজটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আমি এখান থেকে দেবো গ্রাব স্টিল। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে চলে যাবো। আসার পর জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই গ্রেড, তাহলে কি হবে, অটোমেটিক কালার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে হাইলাইটটা একটু কমাই দিই। ইজি ব্যাপার, জাস্ট একটু মনোযোগ দিয়ে একটু ব্যাপারটা একটু ভাববেন যে আসলে আমরা কি করতে চাচ্ছি। যদি একটু ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি যা চাবেন, আপনার মনে যা আছে, আপনার মাথায় যা আছে সবকিছু সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে। জাস্ট আপনি একটু চিন্তা শক্তিকে একটু কাজে লাগাবেন, তাহলে কিন্তু খুব সহজেই ব্যাপারগুলো কিন্তু
আপনারা কিন্তু আয়ত্ত করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি জাস্ট এখানে ধাপধুপ করে করলাম, আপনাদের কিন্তু এইরকম করতে যাবেন আপনাদের হবে না। এর কারণ হচ্ছে এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, আপনি যত প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো অত তাড়াতাড়ি বুঝবেন। তো এখানে যদি দেখতে পাচ্ছেন কালার ইনপুট কালার হিসেবে, তো এখানে একটা সেটিং দেখাই দিছি। এছাড়াও কিন্তু আরো কালার গ্রেডিং করা যায়, সেটা আমরা কিভাবে করবো সেটা বিষয় নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। যারা কম নোট নিয়ে অন্যভাবে কিভাবে করা যায়, যেমন ধরুন আমরা লাইট রুমের মধ্যে দেখেন না, আমাদের গ্রিন কালার ধরলে গ্রিন কালারটা পরিবর্তন হয়, হোয়াইট কালার ধরলে হোয়াইট কালার পরিবর্তন হয়, ব্লু কালার ধরলে ব্লু কালার, সেই সিস্টেমটাও এখানে আছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইরকম কিন্তু যে ব্যাপারটা সেটাও কিন্তু এখানে আছে। আমরা যদি এখান থেকে গ্রিন কালার পরিবর্তন করতে গ্রিনে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে যদি একটু কমানো বাড়ানো করে গ্রিন কালারটা এখান থেকে পরিবর্তন হবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।